এই বাড়ির কর্মীবৃন্দ এবং আমার মা বাবা যারা এই যে সহযোগিতা করে কীর্তন দিয়েছে বাবা, অনেকেরও ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। বাবা সবার ঘরে হয় না, এর জন্য তপস্যা করতে হয়। আমরা বলি যে একটা সন্তান চাই বাবা, সন্তান বললেই তো হবে না, তবে সন্তানের মতো সন্তান চাই। কেমন না, যদি তার বাড়ির বাবা মা যদি সুন্দর হয়, সন্তানটা সুন্দর হবে। তা বাবা এই জগতে কুসন্তানের অভাব নাই বাবা। তাহলে সুসন্তান পেতে গেলে তাহলে তপস্যা করতে হবে। তপস্যা বাবা আমাদের গর্ভ মাঝারে মা গো, যখন সন্তানটি আসে তখন হরে কৃষ্ণ মহামন্ত্র নামটা যদি বদনে উচ্চারণ করেন, গর্ভে যে সন্তানটা আছে সে তখন শ্রবণ করে কন্যা নারীর দ্বারাই বাবা, তাহলে সেই সন্তানটা কিন্তু সুসন্তান হবে। ওই জন্য বলেছে যে বিবেকানন্দ মা কিন্তু সুসন্তান জন্ম দিয়েছিল। বিবেকানন্দ এখন বিশ্বব্যাপী তার জগৎ জোড়া নাম, কারণ তার মা গিয়েছিল বেনারসে বীরেশ্বর মন্দিরে। কথায় বলে না অমুক ঠাকুরের দৌড় ধরা, কি গো মা, পঞ্চানন্দের দৌড় ধরা, কেউ বলে কালীর দৌড় ধরা। তা সেই বিবেকানন্দের মা গিয়েছিল বেনারসে বীরেশ্বর মন্দিরে তপস্যা করেছিলেন। তাই সেই বিবেকানন্দের আরেক নাম হয়েছিল বিলু বা বীরেন। তা সেই জন্য সুসন্তান পেতে গেলে বাবা কৃষ্ণ নাম করতে হবে। তাই কৃষ্ণ নাম ছাড়া এই কলিজীবের আর কিছু নাই। একমাত্র উদ্ধারের পথ হলো এই কলিজীবের হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। নামেই শক্তি, নামেই ভক্তি, নামেই হচ্ছে ভক্তি। এই কলিযুগে মা যদি সকালবেলা উঠে আগে ঠাকুর প্রণাম করে, তারপরে শ্বশুর শাশুড়িকে প্রণাম করে, আপনার ছেলেটা বসে বসে দেখবে যে মা উঠলো, আগে ঠাকুর প্রণাম করলো, তারপরে শাশুড়িকে প্রণাম করলো, স্বামীকে প্রণাম করলো। এইভাবে প্রণাম করতে হয়। তাহলে এই রীতিটা থাকলে বাবা, তাহলে ছেলেটা শিখবে যে এইভাবে প্রণাম মন্ত্রটা আগে জানতে হবে। আগে চলা তারপরে বলা, আগে প্রথম হচ্ছে প্রণাম। তাই স্কুল যাচ্ছে, লেখাপড়া হয়েছে, মাধ্যমিক পরীক্ষা হচ্ছে বাবা, মা আসছে, ওইটুকু হলো বাবা, প্রণাম আর হলো না। তা যাই হোক, বেশি কিছু বলবো না, লীলা আস্বাদন করবে। তবে আজকের যে ছোট করে লীলা